আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব CSS বর্ডার বলতে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের আমরা যদি চাই এটাকে একটা থেকে আলাদা ভালোভাবে বোঝানোর জন্য কোনো দাগ টেনে দিব বা ডট ডট চিহ্ন দিয়ে দিব বা ড্যাশ দিয়ে দিব, তাহলে আমরা এই বর্ডারের মাধ্যমে তা দিতে পারি। ঠিক আছে, চলুন তাহলে আজ বর্ডার সম্পর্কে দেখি। তো এই CSS গুলো আমি কেটে দেই। তো এইখানে একটা ক্লাস নেই। প্রথমে আমরা সলিড দিই, এই জন্য বোঝানোর জন্য সলিড নিলাম। আপনারা এইভাবে কোডিং করার চেষ্টা করবেন যাতে কোডগুলো বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা ক্যাচ করি। তো এখানে সরাসরি বর্ডার দিলে হবে, আপনি যদি বর্ডার স্টাইল দিলে হবে, যেটা কোনো সমস্যা নেই। বর্ডার বর্ডার সলিড সেভ করে দেখি কাজটা হলো কিনা। রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন সলিড বলতে একদম সলিড কালারের বর্ডারটা চলে আসছে। এটার যে এলিমেন্ট থাকবে, আমরা জানি পি একটি ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য এটা সম্পূর্ণ ব্লকই নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে দেখি। এরপর আমরা এখানে সলিডের পরিবর্তে ডট দেখি। তো এটা হবে ডটেড ডিও। এখানে আমরা বর্ডার ইউজ করব। সম্পূর্ণ বর্ডারটা এখন ডট ডট আকারে চলে আসবে। দেখুন আমরা দ্বিতীয়টাকে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন এটা এটা কিন্তু সলিড না, এটা ডট ডট আকারে চলে এসেছে। তো এরপর আমরা ড্যাশ ইউজ করতে পারি। এরকম অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারি। আপনারা এটা এইটার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন CSS ডট, এরপরে দেখবেন W3 স্কুলের একটা লিঙ্ক চলে আসবে। প্রথমে ওই লিঙ্কে গিয়ে আপনারা এই যতগুলো বর্ডারের স্টাইল আছে সবগুলো স্টাইলই আপনারা কি পেয়ে যাবেন। এরপর আরেকটা ইউজ করি, আমরা ড্যাশটা ইউজ করি দেখি। হ্যাঁ, এর পরের এটার ইউজ করি। একইভাবে এখানেও আমরা এরই প্রথমে আমাদের ইউজ করতে হবে ডট বর্ডার, সেভ, রিফ্রেশ করে দেখি 3 নাম্বারটায় চলে আসবে ড্যাশ। দেখুন ড্যাশ চলে আসছে। শুধু এই যে আমরা বর্ডার আনলাম, এখানে এই স্টাইলের সীমাবদ্ধ না, এখানে আমরা আমাদের ইচ্ছে মতো এই বর্ডারের উইডথ দিতে পারি, বর্ডার কালার দিতে পারি, সবকিছু করতে পারি। ঠিক আছে, তো চলুন দেখি। তো আমরা প্রথমটার আমরা আরেকটু মোটা করে দিতে চাই, তো এই জন্য আমরা বর্ডারটা দিব কি 2 পিক্সেল। কালারটা আমরা অন্য একটা কালার দিই, রেড দিই, সেভ করি, রিফ্রেশ করি। দেখুন চলে এসেছে। আমরা এখানে ক্লিয়ারলি বোঝানোর জন্য 5 পিক্সেল করে দিই। দেখুন, তো এটা কিন্তু আপনাদের একদম ইচ্ছা মতো আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা
এখানেও এটা দিতে পারেন, একইভাবে কাজ করবে। রিফ্রেশ করি। তো একটা ওয়েব পেজকে কিন্তু আমরা যেভাবে খুশি আমরা সেভাবেই ডিজাইন করতে পারি। এই জন্য আমরা দেখবেন যে এত হাক, এই জন্য আপনারা দেখবেন যে কোটি কোটি ওয়েবসাইট, কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু অন্য একটা ওয়েবসাইট থেকে ভিন্ন। ঠিক আছে, তার ডিজাইনটা একটু না একটু দেখবেন এদিক সেদিক আছে। তো আমরা বর্ডার সম্পর্কে শিখলাম। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে নক করবেন যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।